আজকে মেয়ের স্কুল ছিল না, শনিবার ছিল, তাই বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখি অনেক কাজ পড়ে আছে, ভাবছি কোনটা যে আগে করব। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে নিয়ে তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে ওয়েলকাম। ঘুম থেকে ওঠার পর গেছিলাম বাথরুমে, এসে দেখি মেয়েরা ঘরটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছে। এখন আবার আলনাটাও গুছিয়ে রাখছে। আমি কিন্তু কিছুই বলিনি, ওরা নিজে থেকেই কাজগুলো করছে আর দেখে আমার খুবই ভালো লাগছে। আর অনেকটা কাজই পড়ে আছে। দেখো এদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে, বেশটা বেলা করে যেহেতু উঠেছি এর জন্য সবাই উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে। তাই ওকে একটু কোলে নিয়ে রাখছি, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর আমাদের এদিকে একটু আজকে রোদ্দুর উঠেছে, বৃষ্টিও হচ্ছে। হঠাৎ গরম পড়ার পর যখনই বৃষ্টি হচ্ছিল তখনই মেয়েটার ঠান্ডা লেগে গিয়েছে। আমি এসেছি ছাদে, কাঁঠালের বীজ ছিল কিছুটা, সেটি রোদি দেবো। আর এদিকে মেয়েরা স্নান করে ফুল নিতে এসেছে ছাদে, ওরা পুজোটা করে নেবে। কাঁঠালের বীজটা মেলে দেওয়ার পর তোমাদের তো বলেইছি গতকাল বৃষ্টি হচ্ছিল, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম। আজ যেহেতু রোদ্দুর উঠেছে এর জন্য ছাদে নিয়ে এসেছি। এখন দেখো কতগুলো জামা কাপড় আমি মেলে দিয়েছি, একটু হাওয়া দিলেই পড়ে যাবে, এর জন্য আমি ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। ঘরে তো অনেক কাজই রয়েছে, রান্না বান্না, তাই এগুলোই আগে করে নিলাম, কারণ বলা যায় না কখন আবার বৃষ্টি পড়া শুরু করে দেয়। একটু রোদ্দুর হলেই শুকিয়ে যাবে, কারণ রোদ্রের অনেকটাই তাপ আছে। দেখো আমি তাকাতেও পাচ্ছি না। তারপর চলে আসলাম নিচে মেয়েদেরকে নিয়ে, ওরা ফুল তুলসী পাতাগুলো নিয়ে চলে এসেছে, এখন পূজাটা করে নিল। এইদিকে আমিও স্নানটা করে নিলাম। ওরা যেহেতু পূজাটা করে নিয়েছে এর জন্য আমার তো আর পূজাটা করা লাগবে না, এর জন্য আমি ভাবলাম যে আমি এখন ঠাকুরের বইটা পড়ে নেই। আজ সকালে রান্নার খুব একটা ঝামেলা করিনি, কারণ মেয়েরা যেহেতু বাড়িতেই ছিল এর জন্য ভাত করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ছিল গতকালের ডাল, সেটি দিয়েই আমরা সবাই খেয়ে নেব। এদিকে বর গিয়েছিল একটু আবার বাইরে, চিকেন নিয়ে এসেছে, সেটি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে ফ্রিজে। সকালে তো রান্না করতে পারলাম না, দুপুরেই রান্নাটা করে নেব। এদিকে দেখো সবাই আমরা খেয়ে নিচ্ছি। এখন ওর বাবা এখন খেয়ে দিয়ে দোকানে চলে যাবে, তারপর আমি মেয়েদেরকে একটু পড়াবো। তারপর ওরা করেছিল শ্যাম্পু, আজ আমিও আজকে শ্যাম্পু করেছি, তাই সবাই তেল লাগাচ্ছি। মেয়েদেরকেও তেল লাগিয়ে দিলাম, আমিও চলে তেলটা লাগিয়ে নিলাম। একটা জীবনেই কতটা পরিবর্তন চলে আসে। কোনো এক সময় ছিল তেল লাগাতে ভালোই লাগতো না, আর এখন শ্যাম্পু করার পর তেল না লাগালে একটু ভালো লাগে না। আর এইদিকে দেখো ছোটো মেয়ে ঘুমিয়েছিল, আমিও একটু শুয়েছিলাম, ভেবেছিলাম যে একটু শুয়েই থাকি, কিন্তু মনে পড়লো যে আমার তো রান্না করতে হবে, তাই চটপট করেই রান্না করতে চলে এসেছি। কিন্তু রান্না করতে এসেই দেখি ও উঠে পড়েছে, কিন্তু ও খুব একটা বিরক্ত করে না, খেলাই করছিল। আর আমি মশলাগুলো রেডি করে এদিকে কিছুটা মাছ ছিল, শোল মাছ দিয়ে আমি শাক দিয়ে তরকারি করব আর মাংসটাই রান্না করব। কি বলো তো, আমার আবার মশলা খেলে খুবই সমস্যা। আমি মশলাটা হয়তো একবেলা খেতে পারি, অন্য বেলা খেতে পারি না। শাকের তরকারিটা দিয়েই খেয়ে নেব, তাই তরকারিটা আমার জন্যই আমি করছি। আর এদিকে রান্নাটা করার ফাঁকে সবাই মিলে আমরা একটু আম খেয়ে নিলাম। তারপর আমি প্রথমে মাংসর গায়ে যে জলটা থাকে সেটি লবণ হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর নামিয়ে কড়াইটা ধুয়ে মশলাটা কষিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে পরে আলুগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে জল দিয়ে দেবো। কি বলো তো, প্রতিদিন একরকম রান্না খেতে ভালো লাগে না, তাই এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে এইভাবেই রান্নাটা করি, দেখি কেমন লাগে।
আর এইদিকে দেখো আমার শাকের তরকারিটা হয়ে গিয়েছে। আর মাংসতে আমি জলটা দিয়ে এইদিকে ছোট মেয়েকে স্নানটা করে দিলাম, কারণ ওর সময় হয়ে গিয়েছিল স্নান করার। আর ওইদিকে দেখছিলাম যে ওর বাবা আসছে কিনা, কারণ শব্দ পাচ্ছিলাম। আর এইদিকে দেখো মাংসটাও আমার হয়ে গিয়েছে। আর মাংসটা হয়ে গিয়েছে তো অনেকটা মাংসই এনেছিল। এরকমই আনে ওর বাবা মাংস এনলে, বলো ছোট বাচ্চারা থাকলে ওরা তো আজকেও খাবে, আবার কিছুটা রেখে দেবো আগামীকালও খাবে। রান্না করার পরই ওর বাবাকে ফোন করেছিলাম, বলেছিলাম যে রান্না হয়ে গিয়েছে চলে এসো। তারপর ওর বাবা চলে এসেছিলো, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু শুয়েছিলাম, বাচ্চারাও ঘুমিয়েছিল। তারপর বিকেলের দিকে আমরা সবাই ছাদে এসেছিলাম, আর সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর ওরা সন্ধে পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, একটু খেলাধুলা করবে, আমি এখানেই থাকবো ওদের সঙ্গে, একটু ছাড়ি না আমার মেয়েদেরকে, সঙ্গে সঙ্গেই থাকি। আর এদিকে ও বলছিল মা তুমি ফোনটা নাও, আমি জামা কাপড়গুলো তুলছি। কিছুটা তোলার পর যখন কষ্ট হয়ে গেছে তখন বলছে মা আমার কষ্ট হয়ে গেছে, তখন বলছে তাহলে আমাকে দে, আমি তুলে দিচ্ছি বাকিগুলো। ভিডিও যারা দেখছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর তোমরা সবাই খুব ভালো থেকো।